দর্শক, আমরা হাম পরিস্থিতির আরো খবর জানবো। আমিনা বিলকিস ময়না সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমিনা, জানাবেন হামের প্রকোপ ও টিকা কার্যক্রমের খবর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। শাকিল, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালে। এখানে সর্বশেষ 2 জন রোগী ভর্তি ছিল হাম সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে। এখন কিন্তু হামের প্রকোপ কমতে শুরু করেছে এবং আমি যদি গত 24 ঘন্টার তথ্য জানাই তাহলে তথ্যটি এমন যে এখন কিন্তু একজন রোগীও কিন্তু ভর্তি নেই এবং সন্দেহজনকভাবে যে হামের তথ্য সংগ্রহ করা হয়েছে নমুনা তার 119 জন এবং হাসপাতাল থেকে সেবা নিয়ে বেরিয়ে গিয়েছে 3 জন। নমুনা পাঠানো হয়েছে 249 জনের এবং প্রাপ্ত রিপোর্ট হচ্ছে 70 জন। এবং সবচেয়ে খুশির খবর যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রোগী হাম সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এখনো পর্যন্ত স্বাস্থ্য বিভাগের বার্তা এটাই যে যারা এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করতে আসছেন না তারা যেন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে আসেন এবং যারা হাম সংক্রান্ত রোগ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তারা অবশ্যই চিকিৎসা কেন্দ্রে ভর্তি হবেন এবং হামের টিকা যেন তারা অবশ্যই নেন। এবং স্বাস্থ্য বিভাগ আরও জানাচ্ছে যে এই হাম সংক্রান্ত বিষয়ে সবাই দূরত্ব বজায় রাখবেন এবং নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন, তাহলে হাম থেকে মুক্তি পাওয়া যাবে। এবং হামের টিকা কিন্তু 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত এখনও হামের টিকা চলমান। এই ছিল হাম এবং হামের টিকার সর্বশেষ পরিস্থিতি। আমিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে আমরা হামের পরিস্থিতির খবর জানছিলাম।